অনেক সুন্দর শাড়ি তো, জিরাম ছাপা শিরাম রং, দেখো তো সুন্দর লাগে। খুব সুন্দর লাগতেছে, একেবারে রাজরানীর মতো। ঠাট্টা করো না মা, সত্যি করে কও। সত্যি করেই তো করলাম। তুই কি আমার ভাবি যে ঠাট্টা করব? আর তুই দেখতে কি অসুন্দর, এই শাড়ি তোরে মানাবে না। কিটা দিল? ওই আমতলি থেকে দিয়েছে। স্বামী স্ত্রী ঝামেলা এই অনেক দিনের, কিছুতেই বনিবানা হচ্ছিল না। তারপর আমি পরপর 3 দিন গেলাম, ব্যাস সব ঠান্ডা, আর কোনো ঝামেলা নাই। আর ওরা খুশি হয়ে এই শাড়িটা আমার দিয়েছে। মা এই শাড়িটা তুমি পরো না, আমার জন্য রাখি দাও। ঝগড়া করে যত শাড়ি পাই সবই তো আমি ঘরের মধ্যে পালা করে তোর জন্য তুলে রাখি, তোর বিয়ের সময় আমি যেন ভ্যান ভরে দিতে পারি। তুই যা, তুই সারা গ্রামে খোঁজ করে দেখ গে আমার ঘরে যত শাড়ি আছে এরকম আছে নাকি। হ্যাঁ, সব শাড়ি তো তোর জন্যই রে মা। মা আমাকে ঘরে অনেক শাড়ি পালা হয়ে গেছে, এখন থেকে ঝগড়ায় জিতলে পরে তুমি আর শাড়ি নিও না, টাকা নিও। কি করব, তারা তো খালি শাড়িই দেয়। ঠিক আছে, এবার থেকে টাকাই চাবনে। মা এটারে কি কালার জানি কয়? এটা রং হচ্ছে, এইটা হলো সবুজ আর এইটা হলো কমলা, এই পাকা হলুদ। হ্যাঁ পাকা হলুদ। আর এইটারে যে কি কয়, বেগুনি। হ্যাঁ হ্যাঁ বেগুনি বেগুনি। হ্যাঁ, যা এক গ্লাস পানি নিয়ে রে মা। মায়াটা আমার ভারী সুন্দর হয়েছে। সেদিন 3 কেজি ডালের বড়ি করে দিলাম, এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল। তুমি কি ভেবেছো যে আমি দোকানে বসে বসে বেচা কিনা না করে তোমার বড়িগুলি খাই খাই শেষ করি? আরে কাস্টমার কিনলে বড়ি শেষ তো হবেই। কাল সোহাগীর মা করছিল যে আমার দোকানের বড়িগুলি নাকি রানলে পরে অনেক বড় সাইজ হয় আর খাইতেও ভালো হয়। আমার হাতের বড়ি আর ওই বাজারের বড়ি আকাশ আর পাতাল তফাৎ। ভালো হলি তো কবেই। এখন থেকে অত বড় সাইজের বড়ি দরকার নেই, তোমার ছোট সাইজের বড়ি হলে পারে ওজনে আর সংখ্যায় বেশি হয়, কাস্টমারও খুশি হয়, বুঝেছো? এই মিয়া, কাস্টমার ঠকালি ব্যবসার উন্নতি হয়? বাজারে তো অনেক দোকান আছে, কয়জন সেখানে যায়? তোমার দোকানেই সবাই যায়, কেন যায়? ভালো জিনিস পাই বলে। বুঝদি তো চাও না? তোমার এভাবে বেচা বিক্রি হলে পারে দোকান বড় করতে আর বেশি সময় লাগবে না, বুঝেছো? দুজন মানুষের জন্য দোকানপাট বাড়ি আর কি করবা? 2-4টা চাউল পাল থাকলে না হয় একটা কথা ছিল। আরে সওয়াল পাল নাইতে কি হয়েছে, আমাদের একটা ভূত ভবিষ্যৎ আছে না? না রাখার মানুষের আবার কিসের ভবিষ্যৎ? হ্যাঁ, আমরা জিরাম আছি, খুব ভালো আছি। আজ যদি আমাদের একটা সওয়াল থাকতো তাহলে এবারে কি আনন্দ হতো না? আমার ডাকতো বাপ হয়ে আর তোমার ডাকতো মা। আনন্দ দেখে বুকটা ভরে উঠতো। আচ্ছা, দুজনে কি ভালো করে আরেকবার ডাক্তার দেখাবো? কি কও? ওই ঝংকারি বেগমের মুখের সামনে থাকলে ডাক্তার কবিরাজ দেখিয়ে কোনো লাভ হবে না রে। সারাদিন তো খালি গালিগালাজ আর অভিশাপ। ওই অভিশাপে কোনো সংসারের আয় উন্নতি হয় না। আজ আবার ঝগড়াই দিতে একখান কাপড় নিয়ে এসেছে। কি করছো? ঝগড়া করে আবার কাপড় নিয়ে আসে নাকি? বল, তুমি জানো না? না, আমি তো জানি যে টাকার বিনিময়ে ঝগড়া করে। খালি টাকা? টাকা তো নেই, প্রতি ঝগড়ায় 200 টাকা। আর ঝগড়ায় জিতলি পরে একখান করে কাপড় উপরি পাও না। ও, তাহলে তো ভালোই একটা ব্যবসা দেখতেছি। হ্যাঁ, এক কাজ করবা নাকি, তোমার ওই কাজে নামাই দিই? না বাবা, আমার অত খায় দেয় কাজ নেই যে আমি ওর মতো হতে যাব। ওর মতো কি আমার মান সম্মানের ভয় নেই নাকি? চুপ থাকো। হ্যাঁ, সে তো ঠিকই কয়েছো। আসলে মান সম্মানের জন্যই তো ওর সাথে লাগতে যাই। এবার এসেছো আসল লাইনে। তাকে আল্লাহ আমাদের এখন যেভাবে চলতেছে সেভাবে যেন পার করে দেয় ইনশাল্লাহ। যাই আমি বডিটা বাটা শুরু করি।
বিজলি ঘুমাইছে? হ্যাঁ আর ছাগলের ঘরের দরজা বন্ধ করে এসেছো? হ্যাঁ করছি। আচ্ছা শোনো, কালকে একটু মুনা ডাক্তারের কাছে যেও, ওষুধ আনতে হবিনি। কয়দিন যাবত মাথাটা কেমন ব্যথা ব্যথা করতেছে। তুমি না গেলে আমি ওষুধ আনবো কিরাম করে? কিরম করে মানে? কিরম করে মানে? তুমি যাবা, যে কবা যে আমার মাথা ব্যথা, ওষুধ দেবে নে। আচ্ছা ঠিক আছে, যাবানে। আচ্ছা তুমি কাল কোন গ্রামে যাবা? মনে হয় ওই বানেশ্বরী গ্রামে যাব। হ্যাঁ এই বসে বসে ঝুলতেছো কেন? মশারি টাঙাও। এই মশারি কেমন করে টাঙাচ্ছো? হ্যাঁ, এদিকে যে এত বড় একটা ভগ্ন হয়ে উঠেছে, দেখতে পাচ্ছ না? দেখবে কেমনে? তোমার চোখে কি ঢেলা পড়েছে? হ্যাঁ, সারাদিন খেটে খুঁজে আসি, একটু সাবধানে ঘুমাবো, শান্তিতে ঘুমাবো, শান্তিতে ঘুমাবো, তার জন্য নাই, তার শান্তি নাই। আমার শান্তি শেষ, শান্তি নাই। আমার কপাল রে, পোড়া কপাল। শান্তির মা মরে গেছে, অশান্তি এসেছে। হায় রে কপাল মন্দ, সব থাকিতে আনন্দ। ও এদিকে, এটা মাথাটা টিপে দাও তো। এদিকে আসো, এখানে একটু ধরো। দুই হাত দিয়ে না। এক হাত দিয়ে ধরো। रूप देखे बोलबो की बस खोजी पाइना नंद दे दे मत दिलो ना 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 रूप देखे बोलबो की बस खोजी এই মফিজ, মফিজ, पाइना কি রে সকালবেলা উঠে সাজগোজ করতেছিস, ঘটনা কি? ঘুমের কথা কষ্ট খালা, কিসের জন্য তো ঘুম আসতে না এটা বুঝতে পারছি না। সকালবেলা উঠে যে সাজগোজ করতেছিস, ব্যাপার কি? আব্বার কথা কষ্ট, সে তো ছোটবেলায় মরে গেছে, তা তো তুমি জানো। রে বাপ রে বাপ, যে সাজগোজের বাহার কানে শোনে না, বুতাম লাগাতে জানে না ঠিক মতো। ঠিক করে বুতাম লাগা। বোতাম তো ঠিকই রয়েছে। বুতাম ঠিক আছে, ঠিক করে দেখ তাকাই। ও ভুলাই গেছিল। ভুলে গেছিল। এই তোর কতবার করে কইছি, রসুন ছেঁচে সরষের তেল দিয়ে কানে দিবি, তা দিছিস কোন দিন? কানের ভিতরে দিলে কেমন যেন কিরবির করে ওঠে। আরে খুদা রে খুদা, যেরকম হয়েছে আমার সাওয়াল সেরকম হয়েছিস তুই। দুটা নিয়ে আমি বিপদেই পড়েছি। ফুলবার ভাই একটা যেন বাইরে গেল। আল্লাহ, তুই কথা কবি না, আমার প্রেশার উঠে যায়। সহ্য। আবার 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 কোনো কথা কবি না। রাগ করতেছি কিসের জন্য? চুপ। সাজবো, সাজার ভিতরে ডিস্টার্ব করে। একটু সেজন্য যা লাগবে, লুৎফার সাথে দেখা করে কথা তো না সেজে গেলে তোর পছন্দ নাও করতে পারে। ফাইন তো ফটো দেখা যাচ্ছে। ব্যাগটা নিয়ে যাও, দাও। আবার মনে করি নিয়ে এসো। সেদিন যে ব্যাগটা দিলাম কোথায় যে তুলে সে তো বুঝতেও পারলাম না, বাড়িতে তুলে না বাজারে তুলে সেটা তো আমি কিছুই বুঝতে পারলাম না। না কিন্তু আমার তো মনে করে যে আমি বাড়িতে নিয়ে আসছি। সেটাই তো বলছি, বাড়ি যদি আনবাই তাহলে যাবে কেন? আমি তো কারোর কিছু দিইও নি, আবার ঘরেতে চুরি হবে এমনও তো বিষয় না। না আমিও তো ভাবি যে এত কিছু থুয়ে একটা ব্যাগ নিবি কোন চোরে। আচ্ছা বাদ দাও, এইটা আবার বাজারে থুয়ে এসো না। আর বাজারতে আসার সময় 100 টাকার নোট নিয়ে এসো। আচ্ছা আর এখন যদি তোমার কাছে কোনো 100 টাকার নোট থাকে আমার একটু দিয়ে যাও না। কি জন্য? একটা দরকার আমার লাগবে। তা কি দরকার কওয়া যাবি না? কওয়া যাবে না কেন? তুমি কি আমার পর? তুমি তো আমার স্বামী, তোমার কাছে গোপন করার কি আছে?
তা কও। না ওই করছিলাম যে ওই কানপাড়ার মাজারে একটা নিয়ত করেছি, তুমি যদি টাকাটা দিতে তো। হ্যাঁ, আমার মনে কয় কি এসব বাদ দাও। আমরা তো চেষ্টা কম করলাম না, কিন্তু কোনো লাভ হলো না। মানত টানত করে কিছু হবি না। আসলে চাউল বলের মুখ দেখার ভাগ্য আমাদের নাই। আমাদের কোনোদিন চাউল বল হবি না। আর যদি যাও তাড়াতাড়ি চলে এসো কিন্তু। গেলাম। এখনো খড়কাটা হয়নি? হ্যাঁ, দেখিছো গরুটা আমার পেট পড়ে আছে। দুদিন যাবো বাছুর দিয়েছে, ওরে তো একটু বেশি করে খাওয়ান দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, কাটো, ভালো করে কাটো। নে কি রে হানিফ? হ্যাঁ খালা। তুই চলে এসেছিস? হ্যাঁ, রেডি হয়ে গেছিস? আর হানিফ চলে এসেছে? আমি তো এখন রেডি হইনি, আমি এখন গোসল করিনি, খাওয়া দাওয়া খাইনি। কি রে? না মানে খালা একটা খবর আছে। খবর? এদিকে এই কি খবর? মানে আর যাওয়া লাগতেছে না। কি করলি? যাওয়া লাগতেছে না মানে আমি তো সে কথাই আসলাম। ওই যে 7 বাড়ির যে খ্যাপটা ছিল, হ্যাঁ, তারা ক্যান্সেল করেছে। ক্যান্সেল? কি জন্য করলো? ওরা নাকি লোকজন আইনে ওই যে মীমাংসা করে দিয়েছে, সেই জন্য তোমার যাওয়া লাগতেছে না। ওরা রাইতে এসে বাইনার টাকা ফেরত নিয়ে গেছে। কি বাইরে টাকা চালো আর তুই দিয়ে দিলি? না আমি দিতে চাইনি, অনেক করে ধরলো, অনুরোধ করলো। আমি অবশ্য ওরা একবার আনতে চাইছিলাম, সে আসতে চাইনি। একবার আমার কাছে নিয়ে আসতি, বাইনার টাকা কেমন করে ফেরত নেয় তা আমি দেখাই দিতাম। হারামির বাচ্চারা, হ্যাঁ, হুঁশ থাকে না? ক্যান্সেল করবি কেন? একদিন আগে করলে কি হয়? এই যে আজকে আমি ঘরে বসে বসে থাকবো, এটা আমার লস হবি না? আমার এই লস কে পোষাবি? আজকে দিন তুমি আরেকটা বায়না ধরতে পারতাম কি না রে? সে কথা কয়েছি, আমার কলো এবারের মতন মাইনে নাও, আর কোনোদিন এরকম হবে না। শোন, এখন থেকে বায়না ধরার আগে পরিষ্কার করে কয়ে দিবি যে বায়নার টাকা আগে, আর বায়না হওয়া যাওয়ার পর যদি কোনো কারণে ক্যান্সেল হয় তাহলে পরে একদিন আগে কয়ে দিতে হবে। আর হয়েছে ভাড়ার টাকাটা সাথে সাথে নিয়ে নিবি, বুঝতে পেরেছিস? আর কিন্তু বায়না ফেরত দেওয়া যাবে না, এটা কিন্তু সাফ সাফ তুই কথা কয়ে নিবি। ঠিক আছে, আর ভুল হবে না। মনে থাকবি তো? আচ্ছা মন থাকবে। খালা তাহলে আমি যাই। যা, এক কাজ কর, চারটে খেয়ে যা। না খালা, একটু বাজার দিকে যাওয়া লাগবে। এই যে পার্টি আসবি, একটু তারিখ মিলাইতে হবে। না তাহলে যা 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 যা। হ্যালো, ভালো আছেন তো? ভালো আছেন? আসি রে বাপুরে, আমারে ভালো পিরা দেখে। আচ্ছা তাহলে আসি খালু। হ্যাঁ যা যা, দেরি হয়ে গেল, যা তাড়াতাড়ি যা। শোনো, ওই আরো 4-5টা আটি কাটার পর কিছু ওই ভাতের মার দিয়ে মিলাই তুমি খাতে দিও, ঠিক আছে? আচ্ছা, ঠিক মতো কইরো কিন্তু। তুই যে আমার কাছে চুল বাঁধতেছিস, তোর মা দেখলি পরে বকবে না? বকপিকে বকপিকা মানে এটা শোন, তোরা তোদের খাবার খাস, আমি আমাদের খাবার খাই, তাই না? তারপরেও তোর মা আমার দুচোখকে দেখতে পারে না। আচ্ছা খালা, সত্যি করে একটা কথা কও তো, তোমার সাথে আর মার সাথে একদম বনা হয় না কেন? তোমরা দুজনে একদম দেখতেই পারো না? সেটা তুই তোর মা জিজ্ঞেস করগা, আমার জিজ্ঞেস করছিস সেই জন্য। কোনোদিন দেখলাম না যে তোমরা দুইজন একটু মিল ভাবে থাকছো। এটা শোন, আমি কিন্তু তোর মার সাথে কথা কতি চাই, কিন্তু তোর মায় আমার সাথে কথা কতি পারে না ভালোভাবে। আমি তো কোনোভাবেই ভেবে পাই না তোর মার আমার উপর এত রাগ কিসের। তোমাকে দুজনের যেরম সম্পর্ক, এরম সম্পর্ক মানুষের সতীনের সাথেও থাকে না। না শোনা, সতীনের দিকেও খারাপ। ওই সেদিনকার কথাই ধর, আমি কি কথা তোর মার কলাম, আর তোর মা এখন ন্যায় অন্যায় কোনো বিচার করা করি নাই, একেবারে গাল দিয়েই গেল একভাবে। তাহলে কি আমি করতে পারতাম না? আমি কই কই তোর মার হলো এই এক সমস্যা। তুই যে আমার কাছে আসিস, তোর মা কবে না জানি আমার ঝাড় তোর উপরে ঝাইরে দেয়, দেখিস। জারবে না নে। ঠিক আছে খালা? হ্যাঁ ঠিক আছে।
যা যা যা, তোর মা এসে দেখলে আবার ঝামেলা হবে। গেলাম। যা। মফিজ, মফিজ, কে খালা? ঠিক আছে, আসতেছি। এনে দুরান্তে একটা করে মুড়ি নিয়ে আচ্ছা তাড়াতাড়ি আসিস। আচ্ছা। হাতে কি মেহেন্দি দিছো? হাতে মেহেন্দি দিলে লাল হয়, তোমার চোখ কি কপালে তুলে রাখছো? আমার হাতে কি লাল রং দেখা যাচ্ছে? জামা খান তোমাক খুব মানাইছে। টিপও তো দাওনি, লিপস্টিকও দাওনি, কিরম সাদা হয়ে আছে ঠোঁটগুলো। মেয়েদের তো আসল রূপ ঠোঁটে। কি করছো? না মানে বললাম যে লিপস্টিক দিলে ঠোঁট দুটো সুন্দর লাগতো, মেয়েদের আসল সৌন্দর্য বাইর হয়ে আসতো। এরম বাঁশ পাতার মতো ঠোঁট হলে কেউ পছন্দ করবি কাও? সেটা তোমার ভাবতে হবে না। হাতে কি এটা? এটা রাখো। কি এখানে? পুরি মা পাঠাইছে। তোমার মা আমার জন্য পুরি পাঠাইছে? হ্যাঁ, ওই বাড়িতে একটু ভালো মন্দ রান্না হলে পাড়া প্রতিবেশীদের হক থাকে না, তাই দিয়ে দিল। আশেপাশের এত লোকজন থাকতে তোমার মা আমার জন্য পুরি পাঠাইলো? তোমাক মা পছন্দ করে তো তাই। তোমার মা পছন্দ করে না তুমি? কি যে করছো না তুমি। আসল কথা কইছি না? এটা কিসের পুরি? আলু না ডালের? ডালের পুরি। ডাল বোধহয় একটু কম হয়ে গেছে। কিন্তু ঘরে বানানো পুরি তো এত বড় হবি না, পুরির সাইজ তো হবে আরো ছোট। এই পুরিটা আমি কোথায় দেখেছি? এই ঘুরতেছো কেন? এই পুরিটা মনে হচ্ছে সোনাপুর বাজারে দেখেছি। বাজার থেকে পুরি কিনে আনে বলতেছো মার বানানো পুরি না? বিজলি, ও বিজলি, ধরো। ভয় খেয়ে গেলাম। ডালের পুরি তো মনে হচ্ছে। ডালের পুরি। ইরে, দেখ ভালো করে দেখ তাড়াতাড়ি। আরে তুমি যদি চোখ না খুলো তাহলে পরে আমি কেমনে দেখবো? খুলতে পারছি না তো। দেখি দেখি দেখি, নড়ো না। বলো। কই কি বার করলি? খসখস করতেছে তো, উপরের দিক দেখ, উপরে পাতার নিচে কোনায়। হ্যাঁ হয়েছে, দাঁড়ো। ইস, বলতেছে রে মা। খালা, ও খালা, খালা, এই যে মোম নেন। মোম দিয়ে কি হবে? হ্যাঁ, ওরে মোম দিয়ে কি হবে? আপনি না আনতে করলেন। আমি তোর মোম আনতে কইছি? আমি তো তোর মুড়ি আনতে কইছি। কি? ওরে আমি তো তোর মুড়ি আনতে বলেছি, মোম আনতে বলিনি। ও মুড়ি? হ্যাঁ, এই মোম বদলায় মুড়ি নিয়ে যা। আচ্ছা। কই আর এক শোনে শ্যামড়া জ্বালায় আমার। মা কি করিস? হ্যাঁ, তোকে কি আছে? হ্যাঁ, এরকম জিম মেরে বসে আছে কেন তোর বাপ? উঠে পড়েছে, হ্যাঁ, উঠে পড়েছে। সারাদিন তো শুয়ে বসে থাকো, তা পুজো করে কিভাবে? কি জানি, বুঝতে পারছি না তো। বাহানা দেখানোর জায়গা পাচ্ছ না না? হ্যাঁ,
কাজ করার ভয়ে তুমি যেরকম করিছো তা আমি ভালো করে বুঝতে পেরেছি। বাহানা না মা, আব্বার চোখে সত্যি সত্যি কুটি পড়েছিল, আমি মাত্র কাপড় দিয়ে তুললাম। আয় থাক, তোর আর বাপের টান টানতে হবে না। তোর বাপ যে কি জিনিস তুই জানিস? হ্যাঁ, আমার থেকে তুই বেশি জানিস? হ্যাঁ আমি জানি, কামচোর, একটা কামচোর। এই কত ভাড়া মিনছে শোনো, এই যে কাঁচা কলা দিয়ে যে মাগুর মাছ দিয়ে রেখেছো তা দিয়ে ঝোল করবা। আর এই যে বানকসু এইটারে ঝাল পেঁয়াজ ওই শুকনা মরিচ তার মধ্যে খানিকটা সর্ষে ফেলে দিও, তারপরে ভর্তা করে রাখবে, বুঝেছো? দেখো আবার যেন গলায় না ধরে। ঘরে তো তেঁতুল আছে। মিনমিনে আয় নাসরিন, যা এই কচুটা নিয়ে তুই ওই যে চুলার পাড়ে রেখে আগে যা। কলা দেবেন না? দাঁড়া দিচ্ছি। আরে বাবা রে, এই ধর কচুটা দেন। এই নে। কি আব্বা, তোমার চোখের ব্যথাটা একটু কমেছে? কম কম মনে হচ্ছে রে মা এখন। আর একটু ভাব দিব নাকি? দিতে পারো। বুঝছো ভাই, মনে করো যে আমরা যেরকম সাধারণ লোক, ফিল্মের নায়ক নায়িকা সবাই কিন্তু এরকম সাধারণ। আমরা যেরকম ভাত মাছ খাই, ওরাও তাই খায়, বুঝছো? ও তাই না? হ্যাঁ, না কিন্তু তারা কিন্তু অনেক দামি মানুষ, তাই না? দামি তো তুমি একটু কইতেই পারো, কারণ হলো মেলা টাকা পয়সা কামাই করে তো, হ্যাঁ। কাঁচা টাকা। হ্যাঁ। এই কাঁচা টাকা কামাই করার পরে মনে করো দামি দামি পোশাক পরে, দামি দামি খাবার খায়, তাহলে তো এটা দামি কয় লাগবে, তাই না? হ্যাঁ, তাহলে ঠিকই। বুঝছো? আচ্ছা আরেকটা কথা, কি? এই যে যারা অভিনয় করে ফিল্মে, হ্যাঁ, নায়ক নায়িকা, তারা কি সব মানে এক জায়গায় থাকে? আরে কি যে একটা কথা কো না, সব উল্টা পাল্টা। মনে করো যে সিনেমা, একটা সিনেমার যে গল্প তুমি দেখো, এর মধ্যে বাপ মা আছে, ভাই বোন আছে, সবাই আছে না, একটা পরিবারের মতো। এই সব কিন্তু ফলস আইটেম, অনেক বানানো বিভিন্ন জায়গার থেকে আসা। মনে করো কারো বাড়ি চুয়াডাঙ্গা, কারো বাড়ি মনে করো ফরিদপুর, কারো বাড়ি বরিশাল, বিভিন্ন জায়গাতে আইসে ঢাকা আইসে। হয় ঢাকায় কি বুঝছাও, ঢাকায় কিন্তু বাড়ি গাড়ি করছে এরা, কাঁচা টাকা তো। এই যে আমাকে ই আছে না নায়ক রাজ রাজ্জাক, তার একটা রাজলক্ষ্মী বলে একটা কমপ্লেক্স আছে, এই জন্য বাড়ি। ওর ভিদিনে হচ্ছে তার বাড়ি। মার্কেট না বলে রে? আরে মার্কেটের মধ্যেই একটা বাড়ি আছে। ও আচ্ছা আচ্ছা। আরে তার ছেলে সম্রাট আছে না, সম্রাট তো আমার বন্ধু মানুষ। ও নায়ক হয়েছে যে? হ্যাঁ, সেদিন দাওয়াত খাতে গেছিলাম। আচ্ছা আচ্ছা। আর একজনের বাড়ি গল্প করি, আমাকে যে শাকিব খান আছে না, ওই আমার বন্ধু শাকিব। হ্যাঁ, ওই একটা বাড়ি আছে পুবাই, বাড়িটা আলিশান বাড়ি। সেদিন মনে করো যে কুত্তার জন্মদিন হইব, এই কুত্তার জন্মদিন আমার দাওয়াত করছিল। চিন্তা করো, কুত্তার জন্মদিন বুঝছো? কুত্তা আছে 4-5টা, বিলাই আছে, ওরা নানান রকম পশু পাখি নিয়ে থাকে, বুঝছো না? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সিনেমা দেখতে 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 মানে কোনো কিছু বাদ রাখিনি। তা আমার হচ্ছে কি, ওই যে তোমার কাছ থেকে শোনার পর আমার আবার এনার্জি চলে আসছে যে আমি যাই। তো তুমি যদি তোমার সাথে সিনেমার এফডিসির লোকজনের সাথে তো ভালো খাতির আছে না? ওই যে এফডিসি কথা যে কলু, এই এফডিসিতে যে আমি কতবার গিয়েছি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। খালি এফডিসির মানুষ না রে, বুঝছিস? এফডিসির ভিতরে মানুষজন বলিস, গাছপালা বলিস, এই যে দালান কোটা ইট, প্রত্যেকটার সাথে যে আমার সম্পর্ক তুই চিন্তা করতে পারবি না। সেদিন এই যে সামানাপা তোর বাড়িতে নিয়ে গেল, নিয়ে হরিণের মাংস দিয়ে ভাত খাওয়ালো। হরিণের মাংস? তাহলে আর কি করছি রে? আচ্ছা, হরিণের মাংস পাওয়া যায়? যাবি নাকি সেদিন? এই শোন, নায়িকারা যেরকম একটা ডায়েট বলে একটা কথা আছে না, ওই যে শরীর কমাতে পারে এবং খাতেও পারে, বুঝছিস? ও তা হরিণের মাংস খাতে খুব মজা, তাই না? সেটা ধর যে মনে করে যে গরুর মাংসের মতোই,
গরুর মাংস একটু তেল কম, হরিণের মাংস তেলটা একটু বেশি, বুঝছিস? হাতি যা টেস্ট, সেদিন যা খেয়েছিলাম না, মানে গলা বন্ধ উঠে গেছে, কিন্তু সাবান আপা আমার ছাড়তেছি না, জোর করে আরো একটু খাওয়ালো। মানে এখন যদি ঢেকুর দেই মনে কর কিন্তু এখনো বাসনা পাবি, বুঝছিস? ভাই আমি শুনেছি সাবান আপা ঢাকা থাকে না, আমেরিকায় থাকে। না তুই ঠিকই শুনেছিস, আর বিরাট মাপের মানুষ তো, বিরাট নায়িকা। আমেরিকা থাকে, বাংলাদেশ থাকে, মনে কর নোয়াখালীর থেকে মানুষ আসা যাওয়া যেরকম করে, মনে কর আমেরিকা তাগর কাছে এরকম। কি কব ভাই, সাবান আপা হচ্ছে আমার পছন্দের নায়িকা। তার এরকম কোনো ছবি নাই যেটা আমি বাদ রাখিছি। তার ভাত দিয়ে ছবিটা দেখেছিস? না সেটা বাদ দিয়ে সব দেখেছি। বুঝতে পেরেছি ভাই, এবার যদি তোমার সুযোগ সুবিধা হয় তাহলে আমার একবার সাবান আপার বাসায় নিয়ে যাইও। ওরে সুযোগ কি করছিস, সে গাধা নাকি রে? মূর্খ সূর্খ মানুষের মতো কথা কইছিস। সাবান আপার বাড়ি যাবে আমার সাথে, ওয়ান টুর ব্যাপার। খালি সাবান আপাকে, শাবনূর, মৌসুমী, পুপি, কার বাড়ি তুই যাবি? চলে যাবে আমার সাথে, চল যাই। এবার কি করতিস, গলা ফাঁসি তো। ও হো হয়েছে কি বুঝছিস? আরে এফডিসির কথা মনে হয়েছে তো, বুঝছিস? নাও খাওয়া হারাম হয়ে যায়। আর শোন, এফডিসি যাবি তুই লুঙ্গি পরা বাদ দে, প্যান্ট পরা শিখ, বুঝছিস? দূর থেকে ভাবতেছি তুমি, আবার সন্দেহ হচ্ছিল। কেন, চোখের পাওয়ার কমে গেছে নাকি যে সন্দেহ হবি? না সেটা কথা না, মানে ওই সোহাগীরও তোমার মতো একখান ড্রেস আছে তো, তাই ভাবলাম সোহাগী বোধহয়। একজনের চেহারার সাথে আরেকজনের মিল থাকতে পারে, তো পোশাকের সাথে মিল থাকলে দোষের কি? আর সোহাগের মতো আমার জামা থাকবেরই পারে। হ্যাঁ মানে চেহারার সাথে তো চেহারার মিল ঠিকই থাকে, কিন্তু মনের সাথে মনের মিল পাওয়া বড় কঠিন। তা তোমার মনটা কিডা চুরি করলো? আমাদের মন। কুসর খাবা? কনে পাইছো? আমাদের ক্ষেতের কুসর। তোমাকে খেতে কুসর হয় তা আমাকে কোনোদিন খাওনি তো? কবার তো সুযোগই দাও না, এই প্রথম কুসর লাগাইছি। তা তোমার প্রথম ক্ষেতের কুসর তুমি আমারে দিতে আসিছো কেন? প্রথম ক্ষেতের ফসল তো মানুষ ফকির মিসকিন করে দেয়, আমি কি ফকির? না কি যে করছো তুমি? তাহলে তোমার ক্ষেতের ফসল আমারে দিতে আসতো কে? হ্যাঁ ইচ্ছে হইছে তাই নাও। তোমার ইচ্ছা হইছে তুমি আমাক দিছো, আমার ইচ্ছা হইলো আমি ফেলা দিলাম। যাচ্ছি একটু সামনে যাচ্ছি। কবিরাজ বাড়ি না, কলম না সামনে যাচ্ছি। মাঝারি লাগছে তো কলম না। যাও যাও দেখো আল্লাহ এবার মুখ দিলে তাকায় নাকি। জুতোটা খুলে মুখটা ভুতো কালমা বেশি করে পড়ো খালা। যা খালা ও খালা শোনো শোনো, তুই কলম বেশি বেশি করছিস। কষ্ট কি শুনবা তো রাগ করো কে? কষ্ট কি আমরা না সত্যি মন থেকে তোমার জন্য দোয়া করি। যা বাড়ি যা। তো যাও, হ্যাঁ গেলাম। ওই খালা আবার রাগ করতে পারে। সাথী কিরাম আছো? ওরে বাবা এত মেজাজ করে কথা করছো যে? কেন
তুমি কি আমার শ্বশুর না ভাসুর যে তোমার সঙ্গে আমার মধুর মধুর কথা কইতে হবে? তোবা তোবা তোবা, সি 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 সি, আমি তোমার ভাসুর হতে যাবো কে শ্বশুর হতে যাবি? অন্য কিছু হলে হওয়া যায়। অন্য কিছু কি? হ্যাঁ, ওই যে হয় না, ওই মানুষের কত কিছু আছে না, মানুষ অন্য কিছু মানে বোঝো না। চুপ করো, সরান থেকে যাও। আল্লাহ, মোটরসাইকেলটা আমি কিনলাম, একবার তুমি ঘুরলেও না, পিছনে উঠলে না। আচ্ছা আমি এটা কিনলাম কি জন্য? আমার কিনাটাই তো ব্যর্থ হয়ে গেল। কেন? আমি যদি তোমার সঙ্গে গাড়িতে না চড়ি তাহলে তোমার গাড়ি কিনা ব্যর্থ হবে কিসের জন্য? ওহ নো প্লিজ, তুমি একটা জিনিস কেন বুঝতে পারতেছো না সাথী? আমি গাড়ি না কিনে, প্রাইভেট কার না কিনে মোটরসাইকেলটা কি জন্য কিনলাম এটা তোমার বুঝতে হবে তো। তোমার সেই মুরদ আছে নাকি প্রাইভেট কার কিনার? যদি মুরদ থাকতো তাহলে দাগুলা মোটরসাইকেল কিনছো কিসের জন্য? না, বিষয়টা তো ক্লিয়ার। মনে করো সকাল বিকাল পিছনে করে প্রিয় মানুষকে নিয়ে ঘোরা, তারপর মাঠের দিকে ঘোরা, তারপর নদীর পাড়ে যাওয়া, একটা অন্যরকম ব্যাপার স্যাপার আছে না? সিনেমাতে দেখো না শাহরুখ খান, তারপর মনে করো যারা যারা নায়িকা নিয়ে ঘুরে, এই আর কি। যাও না, তোমার প্রিয় মানুষটা নিয়ে মোটরসাইকেলে ঘুরে বেড়াও না। কে না করছে তোমার? যাও। সাথী তুমি বুঝো না, বোঝার বান করতেছো কিসের জন্য আমি বুঝতে পারতেছি না। আমি আবার কোথায় বান করলাম? আমি কি তোমার মতো মনে করছো? ও সাথী, তুমি এটা কি বলতেছো? আমারও তো আর 10টা ছেলের সাথে মিলালে হবে না। তোমার জিনিসটা বুঝতে হবে। আমি মোটরসাইকেলটা কিনলাম কার জন্য? তোমার জন্য মোটরসাইকেলটা কিনলাম। আর তুমি আমার জন্য কিনেছো মানে? না মানে তোমার জন্য মানে বোঝো না, মানে আমি চেয়ারম্যানের ছেলে, তুমি মেম্বারের বোন, একটা ব্যাপার স্যাপার আছে না? আর এই গ্রামের মধ্যে আমার সাথে স্ট্যাটাসে যায় এমন কোনো মেয়ে আছে নাকি উইদাউট ইউ, মানে তুমি ছাড়া? পটর পটর করে কথা বলতে তো ভালোই গুছিয়ে কইতে শিখেছো। সেটাও করতে পারো যে তোমার দোয়ায়, তোমার অদৃশ্য টানে। চলো না একটু ঘুরে আসি তোমার। আমার নিয়ে ঘুরে লাগবে না, যাও, তোমার অনেক মানুষ আছে তাকে নিয়ে ঘুরে। ও নো সাথী, এটা তুমি কি বললে? আমার সাথে ঘোরার জন্য অনেক মানুষ আছে মানে? হোয়াট ডু ইউ মিন বাই দ্য অনেক মানুষ? মোটরসাইকেল কিনে যে ও পাড়াতে গেছিল সেই খবর আমার কাছে আসে না বুঝছো? এ আল্লাহ, কি করছো? ও পাড়াতে আমি প্রায় যাই। আমার বন্ধু না জামাল আর মুরাদ, ওর সাথে দেখা করার জন্য গিয়েছিলাম। জামাল মুরাদের সঙ্গে দেখা করতে গেছো না বিজলির সঙ্গে দেখা করতে গেছো সেই খবর আমি জানি। যাও না, বিজলির নিয়ে ঘুরে বেড়াও, যাও। ও নো প্লিজ, তুমি এটা কি করলে? আমি বিজলিক নিয়ে ঘুরবো মোটরসাইকেলের পেছনে করে? তোমার মতো বুদ্ধিমতী মেয়ে এটা কতি পাল্লা? আচ্ছা তুমি চিন্তা করে দেখো, আমার সাথে বিজলির সাথে যায়, কোথায় বিজলি কোথায় আমি? আমি এখন চেয়ারম্যানের ছেলে, আমি বিজলিক নিয়ে ঘুরবো, তুমি কতি পাল্লা? এই সাথী কোনে গেলা? সাথী, আল্লাহ চলে গেল তো। সাথী, এই তুমি আমার মিস আন্ডারস্ট্যান্ডিং করতেছো। প্লিজ, আমি কিন্তু এই ধরনের ছেলে না। ভাই সাকিব খানের যদি তুমি লিড চোখে দেখিছো, এটা আমি ভাবতেই পারতেছি না। এই বেটা, এই অবাক হওয়ার কি আছে? এত অবাক হওয়ার কি আছে? এই তুই আমাকে কি মনে করিস? হ্যাঁ, আমি মানুষ তুই না তুইতে পারি, আমার বুদ্ধি, আমার ক্ষমতা বিষাদ বুঝছিস না? আমি তো তা করছি না। আচ্ছা ভাই, সাকিব খানের ঘাড়ে এই জায়গাটা তিল আছে না? এই মূর্খ, সাকিব খানের ঘাড়ের মধ্যে যে তিল আছে সেটা তো কিনা কিছু কত সিনেমা দেখেছি। সিনেমায় যা কিছু দেখিস সব কি সত্যি? সব কিছু ফাঁকিবাজি। দুনিয়ার মনে কর যত রকমের ফাঁকিবাজি আছে সিনেমার মধ্যেই। এই যে মনে কর নায়ক 4 তালা থেকে লাভ দিল, আসলে কি 4 তালা থেকে লাভ দেয়? 4 তালা থেকে লাভ দিলে কি বাঁচতে পারবো? তাহলে কিটা লাভ দেয়? ওরে গাধা, লাভ দেয় কিনা শোন। স্টাইলম্যান বলে তুই তো মূর্খ, স্টাইলম্যান বুঝবি না। তুই যাইস, আমি তোকে দেখা দেবো, ঠিক আছে? অন্য সময় বলবো। আচ্ছা ভাই, কোন কোন লাইকের সাথে তোমার দেখা হয়েছে? নায়ক নায়িকের কথা ধর, এটা তো জিজ্ঞেস করলি মনে কর যে শাকিব খান, তারপরে মনে কর রিয়াজ খান, ফেরদৌস, সবই তো আমার বন্ধু বান্ধব মানুষ বুঝছিস।